জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো কাস্টমস ও ট্যাক্স বিভাগের কর্মকর্তাদের কলম বিরতি চলছে। রাজধানীর আগারগাঁওয়ে আছেন সহকর্মী গোলাম কাদের রবু, বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। রবু, পূর্ব ঘোষণা অনুযায়ী গত বুধবার থেকে আজ শনিবার পর্যন্ত 3 দিনের কর্মবিরতি কিন্তু চলমান, একটু বিস্তারিত জানাবেন। মুন্নি, আপনাকে ধন্যবাদ। যে আজ সাপ্তাহিক ছুটির দিনেও কিন্তু সরকারি অফিস আদালত খোলা এবং তারই অংশ হিসেবে কিন্তু এনবিআরেরও কার্যক্রম চলছে। তো আজকে এনবিআরে ভ্যাট এবং কর কর্মকর্তাদের যে কর্মবিরতি তৃতীয় দিনের মতো সেটিও কিন্তু আজকে চলমান রয়েছে এবং যে বিষয়টির কারণে তারা এই আন্দোলন কিংবা কর্মবিরতি করছেন সেটি হচ্ছে যে এনবিআরকে বিলুপ্ত করে গত সোমবার মধ্যরাতে সরকার যে অধ্যাদেশ জারি করেছে, মূলত সেই অধ্যাদেশটি বাতিলের দাবিতেই কিন্তু কর এবং ভ্যাট কর্মকর্তাদের এই কর্মবিরতি এবং আজ তার তৃতীয় দিন। তো আজ তৃতীয় দিনে আজকে আমরা যে বিষয়টি দেখলাম সেটি হচ্ছে যে সাংবাদিকদেরকে কিন্তু আজকে ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করতে দিচ্ছে না এবং সেখানে বাধা দেওয়া হচ্ছে এবং নানা রকমের কড়াকড়ি আরোপ করা হয়েছে। এটি একটি চিত্র, যে কারণে আমরা ভিতরে যে কর্মকর্তাদের যে কর্মবিরতি বা কলম বিরতি চলছে সেই ছবি কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে পারছি না, তবে আমরা ভিতর থেকে খবর পেয়েছি যে তাদের কর্মবিরতি চলছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। তো আরেকটি বিষয় হচ্ছে যে তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন এবং বিকেল 3টে নাগাদ তারা একটি সংবাদ সম্মেলন করবেন এবং সেই সংবাদ সম্মেলনের তারা জানিয়ে দেবেন যে আগামীতে তারা কি কর্মসূচি নিচ্ছেন তাদের এই দাবি আদায়ের লক্ষ্যে। তবে ধারণা করা হচ্ছে যে বড় রকমের কর্মসূচি তারা ডাক দেবেন, সেটি আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে একটু পেছনে একটু টেনে নিতে চাই দর্শকদেরকে, সেটি হচ্ছে যে মূলত সোমবার মধ্যরাতে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা এনবিআরকে এই দুটি ভাগে ভাগ করেই কিন্তু সরকার এই অধ্যাদেশটি জারি করেছে। সরকারের যুক্তি হচ্ছে যে দুটি বিভাগ অর্থাৎ একটি বিভাগ যদি আইন করে এবং সেই আইনের যদি তারা বাস্তবায়নও করে সেটি আসলে সাংঘর্ষিক। এই জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এনবিআরকে দুটি ভাগ করবে, একটি হচ্ছে রাজস্ব নীতি যারা আইন প্রণয়ন করবে আর আরেকটি হচ্ছে রাজস্ব ব্যবস্থাপনা যারা রাজস্ব আদায়ের কাজ করবে, অর্থাৎ এই আইনটি বাস্তবায়নের কাজ করবে। তবে আন্দোলন যারা করছেন এনবিআরের ভ্যাট এবং কর কর্মকর্তারা তারা বলছেন যে এনবিআরের এই বিভক্তিতে কিংবা এনবিআরের সংস্কারে তাদের কোনো আপত্তি নেই। তারা যে জায়গাটিতে আপত্তি করছেন সেটি হচ্ছে যে এই দুটি বিভাগের প্রশাসনিক পদগুলোতে কিংবা শীর্ষ পদগুলোতে প্রশাসন ক্যাডার থেকে নিয়োগের একটি সুযোগ রাখা হয়েছে এবং পাশাপাশি ভ্যাট এবং কর কর্মকর্তারাও এই পদগুলোতে নিয়োগ পাবেন। এখন ভ্যাট এবং কর কর্মকর্তারা বলছেন প্রশাসনিক ক্যাডারের লোকজন যখন এই পদগুলোতে পদায়ন হবে তখন তারা পদবঞ্চিত হবেন, কারণ পদের সংখ্যা কমে যাবে। এটি এক। আরেকটি বিষয় হচ্ছে যে তারা বলছেন যে যেহেতু কর, ভ্যাট, শুল্ক, রাজস্ব এই বিষয়গুলো একটি টেকনিক্যাল বিষয়, এই বিষয়গুলোর নেতৃত্বে কিংবা প্রশাসন সহ সব ধরনের পদগুলোতে আসলে তাদের এই নেতৃত্ব দেওয়া উচিত। তারাই এই বিষয়টি ভালো করে বুঝবেন এবং রাজস্ব আদায়ের ক্ষেত্রে তারা নতুন গতি আনতে পারবেন। এটি হচ্ছে তাদের প্রস্তাব। সেই সঙ্গে তারা আরেকটি দাবি করেছেন যে এনবিআর সংস্কারের জন্য সরকার কিছুদিন আগে এনবিআর সংস্কার পরামর্শক কমিটি করেছে, সেই পরামর্শক কমিটি একটি রিপোর্টও সরকারকে দিয়েছে, কিন্তু সেই রিপোর্টটি আসলে জনসম্মুখে প্রকাশ করা হয়নি এবং সেই রিপোর্টে কি পরামর্শ দেয়া হয়েছে সেটিও আসলে আমলে নেওয়া হয়নি। ভ্যাট কর্মকর্তারা কিংবা কর কর্মকর্তারা যারা আন্দোলন করছেন তারা দাবি করছেন সেই পরামর্শক কমিটির রিপোর্টে আসলে প্রশাসনিক পদগুলোতে প্রশাসন ক্যাডার থেকে পদায়নের কোনো সুযোগ রাখা হয়নি, কিন্তু সরকার যে অধ্যাদেশ জারি করেছে তাতে সেই পরামর্শক কমিটির এই মতামতকে উপেক্ষা করে এই অধ্যাদেশটি তড়িঘড়ি করে অর্থাৎ রাতের আধারে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে তারা দাবি করছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখছি এবং দর্শকদেরকে আপনার মাধ্যমে জানাতে চাই, সেটি হচ্ছে সরকার আরেকটি যুক্তি দিচ্ছেন, সেটি হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF তারা দীর্ঘদিন ধরে বলে আসছিলেন যে এনবিআরকে দুই ভাগে ভাগ করার জন্য। তো
এবং সরকার যে IMF থেকে যে লোন নিচ্ছে সেই লোনের কিন্তু অন্যতম একটি শর্ত আছে যে এনপিআরকে 2 ভাগে ভাগ করা। তবে ধারণা করা হচ্ছে কিংবা সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হচ্ছে যে IMF-এর এই শর্তটি পূরণ করার অংশ হিসেবেও কিন্তু এনপিআরকে ভাগ করা হয়েছে।